এবারের ঈদে দর্শকদের মধ্যে যে কয়টা ছবি নিয়ে আগ্রহ তৈরি হয়েছিল তার মধ্যে জঙ্গলি অন্যতম। পরিচালক এম রহিম, যিনি এর আগে শান সিনেমাটা বানিয়েছিলেন, তিনি এবার নিয়ে এসছেন সিয়াম, বুবলি আর দিঘিকে নিয়ে তার নতুন ধামাকা জঙ্গলি, অ্যাকশন ড্রামা জনরার সিনেমা জঙ্গলি। টিজার দেখার পরে আমার একটা আগ্রহ তৈরি হয়েছিল। সিয়ামের লুক, স্টাইল, ফাইটিং সবকিছুতে একটা নতুন ব্যাপার আছে, কিন্তু সিনেমাটা কি আসলেই সে প্রত্যাশা পূরণ করতে পেরেছে? গল্পতে খালি কি অ্যাকশনই আছে নাকি ইমোশনও আছে? আজকের ভিডিওতে আমরা এই সবকিছু নিয়ে ডিটেলসে কথা বলবো। সিনেমাটার ভালো মন্দ, টেকনিক্যাল দিক, অভিনয় কোনো কিছু এই আলোচনায় বাদ যাবে না। আর শেষে থাকবে সিনেমাটা সম্পর্কে আমার পার্সোনাল রেটিং। চলুন তাহলে শুরু করা যাক। Are you ready? Let's go. প্রথমেই গল্পটা সম্পর্কে একটু বলে নেই। গল্পের প্রধান চরিত্র জনি ইউনিভার্সিটিতে পড়ে, প্রফেসর বাবার একমাত্র সন্তান। দিঘির চরিত্রটার সাথে তার এক ধরনের ভালোবাসার সম্পর্ক আছে, কিন্তু ঘটনাচক্রে সে সবকিছু ছেড়ে দিয়ে বাসা থেকে বের হয়ে যায়। বের হয়ে সে অনেক দূরে একটা গ্যারেজে মেকানিক্সের চাকরি নেয়। জনি থেকে হয়ে যায় জঙ্গলি। পরবর্তীতে পাখি নামের এক বাচ্চা মেয়ের সাথে তার দেখা হয়। আবারও জনির জীবনটাকে সে পাল্টে দেয়। কিভাবে পাল্টে দেয় সেটাই হলো গল্পের মূল বিষয়। একদম জালে মাইরা ফালামু। আমরা যদি গল্পটাকে বিশ্লেষণ করি তাহলে দেখব এখানে প্যারালালি দুইটা চরিত্রের গল্প বলা হয়েছে, একটা জনির আর একটা পাখির। আর দুইটা চরিত্রের মধ্যে একটা কমন বিষয় হচ্ছে দুইজনই গল্পের একটা পর্যায়ে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হবার কারণ হচ্ছে তাদের পরিবার আর আপনজনের কাছে তারা গুরুত্বহীন। একটু ভালোবাসা পেলে হয়তো তাদের জীবনে এমন হতো না। পরবর্তীতে জনি আর পাখির যখন দেখা হয় তখন এই ভালোবাসাহীন রুক্ষ পৃথিবীতে তারা একে অন্যের সহায় হয়ে ওঠে। একদিকে জনি খুঁজে পায় তার বেঁচে থাকার অবলম্বন, আর পাখি জনির মধ্যে খুঁজে পায় তার হারিয়ে যাওয়া পিতামাতাকে। জঙ্গলি একটি মানবিক ইমোশনাল ফ্যামিলি ড্রামা। পরিচালক এম রহিমের এটা দ্বিতীয় কাজ। এর আগে শানের মতো অ্যাকশন প্যাকড সিনেমা তিনি বানিয়েছিলেন। টিজার দেখে আমার মনে হয়েছিল এই সিনেমাটাও বোধহয় অ্যাকশন নির্ভর কোনো কিছু একটা হবে, কিন্তু হলে গিয়ে দেখলাম কিসের কি, এইখানে অ্যাকশনের চেয়ে ইমোশন বেশি। একে তো হারিয়ে যাওয়া এক বাচ্চা মেয়ের গল্প, এই নিষ্ঠুর হিংস্র পৃথিবীতে একা বেঁচে থাকা যার জন্য কষ্টকর। পুরো সিনেমা জুড়ে পাখির কি হয় কি হবে এই টেনশন আমাদের মধ্যে কাজ করে। গল্পের মূল প্লট পাখির এই জীবনকে নিয়ে হলেও আমরা এখানে কিছু সাব প্লট পাই। আমরা জানতে পারি বায়োলজিক্যাল পিতামাতার চেয়েও কখনো কখনো আপন হয়ে ওঠে মানবিক সম্পর্ক। ঘৃণা, ব্যর্থতা, হতাশা যেমন আমাদের ভেতরে থাকে, তেমনি থাকে ভালোবাসার মতো শক্তিশালী ইমোশন। ঘৃণা কখনো কখনো আমাদের জঙ্গলি বানিয়ে দিলেও ভালোবাসা আবার আমাদের মানুষে পরিণত করে। আবার সোশ্যাল মিডিয়ার ভাইরাল হবার চেষ্টায় আমরা সত্য থেকে অনেক সময় দূরে সরে যাই। সেই বাস্তবতার কথাও এখানে বলা হয়েছে। এইখানে প্রধান দুইটা চরিত্রকে অনেক গুরুত্ব দিয়ে নির্মাণ করা হয়েছে। গল্প জুড়ে চরিত্রগুলোর ব্যাকগ্রাউন্ড এবং ডেভেলপমেন্ট আমরা পাই, তাদের সাথে ইমোশনাল কানেকশন তৈরি হয়। গল্পের টার্ন আর টুইস্ট আমাদের বোর হতে দেয় না। গুড, ভেরি গুড। তো এইসব হচ্ছে জঙ্গলি সিনেমার গল্পের পজিটিভ দিক। এই গল্পের কিছু নেগেটিভ দিকও আছে। প্রধান নেগেটিভ দিক হচ্ছে এই গল্পের অন্যান্য চরিত্রগুলো তেমন গুরুত্ব পায় নাই। দিঘি তো খুব কম সময় ধরে স্ক্রিনে ছিলই, অন্যদিকে বুবলির চরিত্রটাও সেইভাবে বিকশিত হওয়ার সুযোগ পায় নাই। শহীদুজ্জামান সেলিম আর রাশেদ মামুন ও অপুর চরিত্র তো আমার কাছে একেবারে অপ্রয়োজনীয় মনে হয়েছে। বিরতির আগ পর্যন্ত গল্পটা একরকম ছিল, বিরতির পর গল্পটা একটু অন্য জায়গায় চলে যায়, আর সেটার সাথে আমাদের গল্পের মেইন প্লটের যে লিঙ্ক সেটা তেমন থাকে না। ফলে সক্ষমতা থাকা সত্ত্বেও ক্লাইম্যাক্সের ইমোশনটা তেমন জমে না। ছোট একটা মেয়ে বাচ্চা দেখছেন? জঙ্গলি সিনেমাটাতে জনি চরিত্রে সিয়াম আহমেদ অভিনয় করেছে। তিনি তার সর্বোচ্চ চেষ্টাটুকু করেছেন চরিত্রটাকে ঠিকঠাক মতো তুলে ধরতে। চরিত্র অনুযায়ী লুক আর গেট আপ তাকে সেই কাজটা করতে সহায়তা করছে। যেহেতু সিনেমার নাম আর প্লটের সাথেই তার লুকের একটা সম্পর্ক ছিল, তাই তিনি ডেডিকেটেডলি সেটা মেনটেন করে গেছেন। কিছু ইমোশনাল জায়গায় তার পারফরমেন্স ছিল বেশ ভালো, তাছাড়া অ্যাকশন দৃশ্যগুলোতেও তাকে খারাপ লাগে নাই। অন্যদিকে দিঘির চরিত্রটা এতটা কম সময় স্ক্রিন টাইম পায় যে তার ভালো মন্দ বিচার করাটাও মুশকিল। আর বুবলির চরিত্রটা এইখানে ন্যারেটর হিসেবে ছিল,
তার বয়ানে আমরা গল্পটা মানে জনি আর পাখির গল্পটা শুনতে পাই। তার অভিনয় ভালো ছিল, কিন্তু তার অংশটাও খুব বেশি কিছু করার ছিল না। এই সিনেমায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে পাখির চরিত্রটা। দর্শকদের ইমোশনকে নেভিগেট করার মহান দায়িত্ব সে পালন করে। তার অভিনয় আহামরি না হলেও সে এই সিনেমার পুরা ওজনটা তার ছোট্ট কাঁধে বহন করেছে। তার জন্য অনেক দোয়া রইল, তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আর বাকি যারা অভিনয় করেছে এই সিনেমায়, তাদের অভিনয়ও খুব খারাপ হয় নাই। ওকে এখন আমি আলোচনা করব জংলি সিনেমার সবচেয়ে দুর্বল ডিপার্টমেন্ট নিয়ে, আর সেটা হলো তার টেকনিক্যাল জায়গা। এবারের ঈদে মুক্তি পাওয়া অন্যান্য সিনেমাগুলো টেকনিক্যাল জায়গায় অনেক সাউন্ড ছিল, যেমন ধরেন বরবাদ আর দাগি টেকনিক্যালি অনেক ভালো সিনেমা। বড় পর্দায় দর্শক ধরে রাখার জন্য যেরকম বিজিএম, সিনেমাটোগ্রাফি, এডিটিং দরকার পড়ে, সেই রকম জমজমাট ব্যাপার জংলি সিনেমায় ছিল না। এই জায়গাগুলো যদি ভালো হইতো তাহলে জংলি সিনেমাটা অন্য লেভেলে চলে যেতে পারত। সব মিলিয়ে বলতে গেলে জংলি সিনেমাটা একটা মানবিক সম্পর্কের গল্প। এখানে আমাদের পরিবার এবং সমাজ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলা হয়েছে। এই গল্পে ইমোশন আর ড্রামা আছে। সেকেন্ড হাফে কিছু অপ্রয়োজনীয় জিনিস না থাকলে এই গল্পটা আরও টাইট হতে পারত। সবার অভিনয় মোটামুটি ভালো, কিন্তু টেকনিক্যাল জায়গায় আরও ইমপ্রুভ করার সুযোগ ছিল। এই সকল বিবেচনায় আমার পক্ষ থেকে জংলি সিনেমাটার রেটিং থাকবে 5-এর মধ্যে 3। তো এই ছিল জংলি সিনেমাটা নিয়ে আমার বিশ্লেষণ। আপনারা যারা সিনেমাটা দেখেছেন তাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে কমেন্টস করে জানাবেন, আর যারা এখনো দেখেননি তারা দেখবেন কিনা সেটাও আমাকে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো সিনেমার রিভিউ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সিনেমার সঙ্গে থাকুন।